জবান আল্লাহর, চক্ষু আল্লাহর, কান আল্লাহর, দৃষ্টি শক্তি আল্লাহর, তাহলে এগুলা আল্লাহর পথে কাটাইতে হবে। যেহেতু জবান দিছেন আল্লাহ, জবান আল্লাহর পথে কাটাইতে হবে। যেহেতু হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন আল্লাহ, এটা আল্লাহর পথে কাটাইতে হবে। যেহেতু পা দিয়ে হাঁটার শক্তি দিয়েছেন আল্লাহ, এজন্য এটাকে আল্লাহর পথে কাটাইতে হবে। যদি আমি এটা যদি না কাটাই, তাহলে আমি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবো না। তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে কি দিবে? সাক্ষী দিবে, কেউ বাঁচতে পারবো না। জমিন সাক্ষী দিবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের দুই কাঁধে দুই ফেরেশতা রাখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তোমরা কোথায় কি করো, যদি কাতার তলে, লেফের তলে, অন্ধকারে কেউ দেখে না, মালিক দেখে কিনা? আমার আল্লাহ দেখে কিনা? দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিলেও বাবা, কিন্তু আল্লাহর চক্ষু কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ বলেন জমিন সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আমলনামা সাক্ষী দিবে। যদি এই জিনিসগুলা সাক্ষী নাও দেয়, আল্লাহ বলেন আমি এমন একজন আল্লাহ, মানুষের হিসাব কিতাব নেওয়ার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে আছি। আমি আল্লাহ একাই যথেষ্ট, যে আমার বান্দার হিসাব কোথায় কি করেছেন, এগুলো আমি আল্লাহ একাই যথেষ্ট। যৌবন শক্তি দান করেছেন, ক্ষমতা দান করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে জবান দিলাম, জবান দিয়ে কথা বলো। শুধু তাই নয়, তোমার মায়ের গর্ভ থেকে নিয়ে কোনো বিজ্ঞানী সেখানে চলতো না, কোনো ডাক্তারের ডাক্তারি সেখানে চলতো না। আসমান বানিয়ে দিলাম, জমিনটা বিছিয়ে দিলাম, তারকারাজি সাজিয়ে দিলাম, সূর্যের কিরণ রৌদ্র তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। এত সুন্দর বন্ধু বান্ধবদের সাথে কত আড্ডা মারো, কত সুন্দর আনন্দে তুমি জীবন কাটাও। আমি আল্লাহ এত সুন্দর ক্ষমতা দান করলাম রে বান্দা, তোমাকে ফজরের সময় ডাকি তুমি সাড়া দাও না, জোহরে ডাকি সাড়া দাও না, আসরে ডাকি সাড়া দাও না, মাগরিবে ডাকি সাড়া দাও না, এশারে ডাকি সাড়া দাও না। আল্লাহ বলেন বান্দার পরে কিন্তু তোমার খানা বন্ধ করে দেই নাই, সূর্যের আলো বন্ধ করে দেই নাই, তোমার জন্য বাতাস বন্ধ করে দেই নাই। এই মুহাব্বত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। যেই দয়াময় আল্লাহ তোমাকে এত সুন্দর নিয়ামত দিলেন, সেই আল্লাহর ব্যাপারে তোমাকে কিসে ধোঁকায় ফেলে রাখলেন? দুনিয়ার মধ্যে যদি একজন মেম্বার সাহেব যদি আমাকে একটা ঘর বানিয়ে দেয়, সারা বছর কৃতজ্ঞ থাকে তার কাছে, থাকে কিনা? একটা ঘর দেওয়ার কারণে যদি কৃতজ্ঞ হয়, তাহলে আল্লাহকে একটা ঘর দিচ্ছেন শুধু। এত নিয়ামত দেওয়ার পরেও যদি বান্দা আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা বলেন মানুষ বড় নিমখারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াদখুলুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহকে ভয় করে দুনিয়ার মধ্যে যেই মানুষটার চক্ষু দিয়ে পানি বের হয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা কখনোই জাহান্নামে প্রবেশ করাইবেন না। কেমন প্রবেশ করাইবেন না? যাদের নাকি গাবি আছেন, গাবির উলান থেকে দুধ দহন করার পরে যেমন নাকি দুধটা প্রবেশ করানো অসম্ভব, যায় বলেন। আল্লাহ রাসূল বলেন একজন মানুষ যখন আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে কান্না করে চক্ষু দিয়ে পানি বের হয়, ওই মানুষটাকেও যেমন দুধ প্রবেশ করানো অসম্ভব, ওই মানুষটাকেও জাহান্নামে প্রবেশ করা অসম্ভব। উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
মান্নাজা, মুক্তি কিসের মধ্যে? মুক্তি নাজাত, মুক্তি কিসের মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা, মুক্তি হলো 3 জিনিসের মধ্যে। 1 নম্বর হলো আমসিক লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো, তোমার জবানকে হেফাজত করো। যদি তোমার জবানকে হেফাজত করতে পারো তাহলে তুমি এরকম ভাবে নিজেকে নাজাত পাইবা, নিজেকে মুক্ত রাখতে পারবা। তাহলে জবানকে হেফাজত করা কি করা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যেই সমস্ত মানুষগুলাকে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে টেনে হেসড়ে যেই সমস্ত মানুষগুলাকে বাবা জাহান্নামে প্রবেশ করানো হবে, ওই মানুষগুলা হবে যারা নাকি জবানের হেফাজত করে নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমালনি মা বাইনা লাহিয়াইনি ওয়া মা বাইনা রিজলাইনি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যে মানুষটা নাকি তার জবানের দায়িত্ব নিতে পারবে, 2 নম্বর হলো যে তার লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে। যদি এই 2টা জিনিসকে হেফাজতের দায়িত্ব যেই মানুষটাই নিবে, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল তার দায়িত্ব নিয়ে নিলাম। অর্থাৎ যদি কেউ জবানের হেফাজত করে আর লজ্জাস্থানের হেফাজত করে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জন্য দায়িত্ব নিয়ে নিলাম। পারবো না? আমরা হেফাজত করতে পারবো না? আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি। আল্লাহর রাসূল বলেন, প্রকৃত মুসলমান হলো ওই মানুষটা যেই মানুষের মুখ থেকে অপর মুসলমান নিরাপদ, যেই মানুষের হাত থেকে অপর মুসলমান নিরাপদ, যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ, যার জবান থেকে হাত থেকে অপর মুসলমান নিরাপদ, সে হলো প্রকৃত মুসলমান। সে হলো তো কি? তাহলে আমরা ওয়াদা করতে পারি না আমরা হাতের দ্বারাও কাউকে কষ্ট দিব না, জবানের দ্বারাও কাউকে কষ্ট দিব না। পারবো না? আমরা সকলে হাত তুলে বলি, জবান দিয়েও কাউকে কষ্ট দিব না, হাত দিয়েও কাউকে কষ্ট দিব না। হাত নামা। আল্লাহ রাসূল বলেন, 2 নম্বর মুক্তি হলো ওয়ালিয়াসাকা বাইতু। আল্লাহ রাসূল বলেন, তোমার ঘরটাকে তুমি প্রশস্ত বানাও। ঘর কি অনেক বড় বানাইতে বলছেন? আল্লাহ রাসূল বলেন, ঘরটাকে প্রশস্ত বানাও, ঘরের মধ্যে সময় বেশি দাও। দোকানে দোকানদারি করো, দোকানের করা শেষ, বাসায় চলে যাও। চাকরি করো, চাকরির সময় শেষ, বাসায় চলে যাও। যেই কাজ করো, কাজ শেষ, বাসায় চলে যাও। কাজের পরে রাস্তাঘাটে এখানে সেখানে আড্ডা করে রাত্র কাটায়ও না। তোমার কাজ শেষ, সন্তানকে সময় দাও, স্ত্রীকে সময় দাও, পরিবারকে সময় দাও। এটা তোমার জন্য মুক্তি। আর যদি তুমি কাজ শেষ করে রাস্তাঘাটে সময় দাও, তাহলে তুমি তাস খেলায় লিপ্ত হয়ে যাইবা, মদের মধ্যে লিপ্ত হয়ে যাইবা, মানুষকে ক্ষতি করার মধ্যে লিপ্ত হয়ে যাইবা, চুরি করার মধ্যে লিপ্ত হয়ে যাইবা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়ালিয়াসাকা বাইতু, তোমার ঘরটাকে তুমি প্রশস্ত বানিয়ে নাও। ঘরটাকে কি করো? প্রশস্ত বানাও। 3 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, 3 নম্বর হলো এমন মানুষ এখানে আছে কেউ গুনাহ করে নাই? পুরা বাংলাদেশে আছে, পুরা পৃথিবীর মধ্যে আছে কারো আমলনামায় গুনাহ নাই? এজন্য আল্লাহ রাসূল বলেন, 3 নম্বর মুক্তি হলো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। যদি কারো গুনাহ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, যদি গুনাহ করে ফেলো, গুনাহ হয়ে যায়, এই গুনার উপরে স্থির থাকো না। যদি একটা গুনাহ করো, আল্লাহ রাসূল বলেন, একটা গুনাহ করলে মানুষের অন্তরের মধ্যে নুকতাতা সাউদা,
একটা কালো দাগ পড়ে যায় বাবা। যদি মানুষটা আবার তওবা না করে তাহলে কালো হইতে হইতে এই অন্তরটা এমন হয়ে যায়, ভালো কাজ ভালো লাগে না, জিনা ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, অন্যায় অপরাধ ভালো লাগে, মানুষের উপরে জুলুম করতে ভালো লাগে। আর এই অন্তরটা যদি গুনাহ হওয়ার পরে যদি মানুষ তওবা করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। দুনিয়ার মধ্যে বাবা একটা সন্তান যদি পিতা মাতার কাছে একটা জিনিস চায়, ওই সন্তানকে যদি না দেয় ক্ষান্ত হয় না, বারবার বলে, শেষ পর্যন্ত কান্নাকাটিও করে। কারণ হলো সন্তান জানে আমি যদি কান্না করি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবে না, আমার বাবা চোখের পানি সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার চাইতে অনেক গুণ বেশি দয়াবান রে বাবা। এজন্য কোন বান্দা যদি অন্যায় অপরাধ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ করে ফেলে, আমার বান্দাকে আমি মাফ করে দিব, এতে আমি কারোই পরোয়া করি না। এজন্য আমরা কি করব? গুনাহ হয়ে গেলে আল্লাহ রাসূল বলেন তুমি তোমার গুনার জন্য মাফ চেয়ে নাও। আল্লাহর কাছে কি চেয়ে নাও? মাফ চেয়ে নাও। তাহলে আল্লাহ রাসূল বলেন এই তিনটা কাজ করো তাহলে তুমি মুক্তি পাইবা। তাহলে তুমি কি পাইবা? মুক্তি পাইবা। তো একটা হলো রহমতের কান্না, আরেকটা হলো ভয়ের কান্না, যেটা সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, আল্লাহর রাসূলের মধ্যেও ছিল। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আম্মা জান আল্লাহর রাসূলের আশ্চর্যজনিত কিছু ঘটনার মধ্যে আমাদের কাছে একটা ঘটনা বলেন আপনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এক রাত্রের আশ্চর্য ঘটনা আমি তোমাদের কাছে বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার ঘরে আসলেন, ওই রাত্রটা ছিল আমার পাল্লা। আল্লাহ রাসূলের যেহেতু একাধিক স্ত্রী ছিলেন এজন্য পালাক্রমে স্ত্রীদের সাথে সময় দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আজকের রাত্রটা তোমার হক, তোমার কাছে থাকা সময় দাও, এটা তোমার হক। যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে আমি ইবাদতে কাটিয়ে দিব আজকের রাত্রটা। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ রাসূল মানুষের হকের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছে। বলছেন, আয়েশা তোমার হক, তুমি যদি দাও তাহলে আমি ইবাদত করব। এজন্য আমার শায়েখ হাফিজউদ্দিন শাহ হুজুর ওই যে 2-1 দিন আগে পুরা বাজার বলছিলেন মানুষের হকের ব্যাপারে, যে মানুষের হক, অনেক সওয়াব ইবাদত নিয়ে মানুষ উঠবে। একজনকে বকা দিবেন, একজনকে থাপ্পড় দিবেন, নীতি নীতি সব নেওয়ার পরে আমল শেষ, গুনাহ কান্দে দিবেন, যাও জাহান্নামে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা যদি তুমি অনুমতি দাও তাহলে আমি আজকের রাত্রটা ইবাদত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ওযু বানাইলেন। ওযু বানানোর পরে আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। রে বাবা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছেন, গাল বেয়ে পানি পড়তেছে, দাড়ি বেয়ে পানি পড়তেছে, শরীরের জামা বেয়ে পানি পড়তেছে। আল্লাহ রাসূল দেখেন, আল্লাহর রাসূল বসে আছেন, জামা ভিজে গেলেন,
জামা ভিজে যাওয়ার পরে সামনের জায়গাটা পর্যন্ত আল্লাহ রাসূলের চোখের পানি দিয়ে ভিজে গেল। সামনের জায়গাটা পর্যন্ত আল্লাহ রাসূলের ভিজে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। এই অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আল্লাহ রাসূলের একটা আদত ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফজরের সুন্নত পড়তেন। এজন্য বাসায়ও সুন্নত পড়বেন, নফল নামাজ বাসায়ও পড়বেন। আল্লাহ রাসূল বলেন, ঘরটাকে কবরস্থান বানায়ও না। গোরস্থানে যেমন নামাজ পড়া হয় না, ইবাদত করা হয় না, যেই ঘরের মধ্যেও ইবাদত করা হয় না, যেই ঘরের মধ্যেও নাচ গান বেহায়াপনা অশ্লীলতা সব সময় চলে, ওটা কোনো মুসলমানের ঘর না, এটা একটা কাফের মুশরিকের ঘর ছাড়া আর কিছু হতে পারে না। যে ঘরের মধ্যে নাই কোরআন তেলাওয়াত, নাই নামাজ, নাই আল্লাহকে ডাকা, নাই তাসবিহ তাহলিল, সন্তানও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, এক তালে মাও টিভি দেখে, সন্তানও টিভি দেখে, সবাই মিলে ঘরটাকে একটা হল, গানের হল বানিয়ে নিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ঘরটাকে কবরস্থান বানায়ও না। আল্লাহ রাসূলের তবিয়ত ছিলেন ফজরের সুন্নাতটা আল্লাহ রাসূল ঘরে পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল তার স্ত্রীর দিকে তাকাইলেন। আল্লাহ রাসূলের স্ত্রী যদি জাগ্রত থাকতো তাহলে জাগ্রত, যদি না থাকতো জাগ্রত করতেন, করার পরে কিছু সময় কথা বলতেন। কথা বলার পরে আল্লাহ রাসূল কিছু সময় একটু শয্যা যাইতেন, মানে একটু শুইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ আসেন নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর রাসূল নামাজ পড়াইতেন। এর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আল্লাহর রাসূলকে ওই যে কান্না অবস্থায় দেখতে পাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত কান্না করেন? আপনার সামনের জমিনটা পর্যন্ত চোখের পানি দ্বারা ভিজে গেল, আপনি কেন এত কান্না করেন? অথচ কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকুমা তাআখার। ইয়া রাসূলুল্লাহ আপনার সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, আপনার আমল নামায় কোনো গুনাহই নাই। আপনি যদি এত কান্না করেন, কি জন্য এত কান্না করেন? আল্লাহ রাসূল বলেন, ইয়া বেলাল আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ রাসূল বলেন, এ বেলাল, যে আল্লাহ আমার সামনের গুনাহ রাখে নাই, পিছনের গুনাহ রাখে নাই, যেই আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইলেন, সেই আল্লাহর কি কৃতজ্ঞ আদায়কারী বান্দা আমি হব না? এজন্যে বাবা রাসূলের জীবনেও কান্না ছিল। রাসূলের জীবনেও কি ছিল? কান্না ছিল। কান্না করতেন, বেশি বেশি কান্না করতেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিটা বেশি কান্না করছেন। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি কান্না করো, কম কম হাসো। বেশি হাসলে অন্তর মরে যায়, অন্তরটা শক্ত হয়ে যায়। এজন্য বেশি বেশি কাঁদো, বেশি মাহফিলে যাও। আজকে তেমন হয়েছে, শুয়ে থাকে, ওয়াজ হইলেও মাঠে যায় না, মোবাইলে ওয়াজ শোনা যায়। মোবাইলের ওয়াজ বাবা, একজন আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামের সামনে বসে ওয়াজ শোনা কি এক জিনিস বলেন? এক জিনিস না। এজন্য বেশি বেশি একটা দিনের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে যাও, তাহলে চক্ষু দিয়ে পানি আসবে। যখন নাকি রাত্র হয়ে যায়, আমি জানি বাবা, যদি আমি বলি কেউ মোবাইল চালায়েন না, কেউ ছাড়তে পারবেন না, কিন্তু আমি বলবো বাবা মোবাইল চালাও, নিয়ন্ত্রণে চালাও। রাত্র 10টা বেজে গেছে, এরপরে মোবাইল দিয়ে সময় দিও না। মোবাইলকে সময় না দিয়ে একটু আগে ঘুমিয়ে যাও। আবার শেষ রাতে, যখন শেষ রাত চলে আসে, তাহাজ্জুদের সময় যখন চলে আসে, নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়,
ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া ফেরেশতারা, আমার বান্দা কি চায়, কি জন্য রাত্রে একা দাঁড়িয়ে গেল? সন্তান ঘুমায়, স্ত্রী ঘুমায়, আত্মীয় স্বজন ঘুমায়, প্রতিবেশীর সকলে ঘুমায়, আমার বান্দার কি এমন অভাব হয়ে গেল? আমার বান্দা কি জন্য রাত্র একা একা দাঁড়িয়ে আছে? ফেরেশতারা বলেন, আল্লাহ, এই বান্দা দাঁড়িয়েছেন দুই কারণে, একটা হলো আশার কারণে, একটা হলো আশা, আরেকটা হলো ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, শুনে রাখো, আমার যেই বান্দা আশায় আমার কাছে পাওয়ার আশায় দাঁড়িয়ে গেল, আমার বান্দা যে যা আশা করে আমি সব পূরণ করে দিব। আমার বান্দা যা থেকে ভয় করে আমি সমস্ত ভয় দূর করে দিব। শুধু তাই নয়, আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেন, কোন মানুষ যদি সুন্দর স্ত্রী, নরম বিছানা যদি রেখে রাত্র গভীর বেলায় দাঁড়িয়ে যায়, বাবা রাত্রভর ঘুমান, এরপরেও রাত্রে উঠতে চান না। আমার উস্তাদ হাফিজউদ্দিন সাহেব হুজুরের কাছে যখন বুখারী পড়ছি, আমরা বলছি, হুজুর আপনি এত রাত ভর সফর করেন, আবার শেষ রাতে এত আগে উঠে যান। হুজুর বলছেন, বাবা আমাদের আকাবির চাপ এতটুকু ঘুমাইতো না। তাহলে তারা এত সফর, এত পরিশ্রম, এত কষ্ট করার পরেও বাবা তাদের তাহাজ্জুদ ছুটে না। কোন বান্দা আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহর বুজুর্গ বান্দা হতে পারে না আল্লাহর তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া। এজন্য আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি সুন্দর বিছানা ছেড়ে, কোন মানুষ যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা ওই মানুষটাকে দেখে হাসে, আনন্দ পায়, আল্লাহ তাআলা ওই মানুষটাকে মাফ করে দেয়। কি করে দেয়? মাফ করে দেয়। এজন্যে আমরা কি বুঝতে পারলাম, আমাদের জিন্দেগি দুনিয়াতে হাসিতে, খালি হাসতে হাসতে কাটানো, এটা উচিত হবে না। এটা কি হবে না? উচিত হবে না। এজন্য একটা হাদিস বলে আপনাদের সামনে, তিরমিজি কিতাব সহ অনেক কিতাবের মধ্যে হাদিসটা আছেন। আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লু ইল্লা জিল্লুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। থাকবে কোন ছায়া? কোন নেতার ছায়া থাকবে? কোন দলের ছায়া থাকবে না? কোন লিডারের ছায়া থাকবে না। সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না রে বাবা। কিয়ামতের ময়দানটা শুধু খোলা ময়দান হবে, সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার। মানুষগুলা কেউ গামের মধ্যে হাঁটু সমান, কেউ কোমর সমান, কেউ মাথা সমান। মানুষগুলা শুধু ঘামের মধ্যে দৌড়াইতে থাকবে, ঘামের মধ্যে দৌড়াইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে বিশাল মাঠের মধ্যে মানুষগুলো একত্র হবে, জমা হবে। জমা হওয়ার পরে মানুষ দেখবেন সূর্যটা মাথার কাছে চলে আসছে। মানুষের এমন পরিস্থিতি হবে, সহ্য করার মতো কোনো পরিস্থিতি থাকবে না। মানুষগুলো একজন আরেকজনকে বলবেন, আমাদের কি অবস্থা তোমরা কি দেখো না? আমাদের জন্য সুপারিশ করার জন্য এমন একজন লোক খোঁজো। একজন আরেকজনকে বলবে, সুপারিশ করার জন্য দরকার হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বিশাল হাদিস বাবা, আমি বিস্তারিত বলবো না। ওই সময় মানুষগুলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সম্ভব না, অন্য কারো কাছে যাও। যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার পক্ষেও সম্ভব না, যাও তোমরা অন্য কারো কাছে। মানুষগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। তিনিও বলবেন, আমার পক্ষেও সম্ভব না, অন্য কারো কাছে তোমরা চলে যাও। মানুষগুলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সম্ভব না, অন্য কারো কাছে যাও। মানুষগুলা শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, অন্য কোথায় গিয়ে তোমাদের কোনো কাম হবে না। শেষ ঠিকানা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। শেষ ঠিকানা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ সবকিছু তার জন্য কাজে আসছে, ইসলামের কাজে আসছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন।
আবু তালেব চাচা, তিনিও তাকে অনেক ডাল স্বরূপ হিসাবে সহযোগিতা করেছেন, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের যন্ত্রণায়, মানুষের নির্যাতনের কারণে তায়েফ ময়দানে চলে গেলেন। সেখানেও বাবা মানুষের নির্যাতনের উপরে নির্যাতন। শেষ পর্যন্ত মানুষগুলাকে বললেন, এই লোকটা হলো পাগল। বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, তোমরা তাকে পাথর নিক্ষেপ করো। ওই সময় ওই তায়েফের বাচ্চাগুলো আল্লাহ রাসূলের শরীরে পাথর নিক্ষেপ করতেছিলেন। পাথর এভাবে নিক্ষেপ করতেছিলেন, আল্লাহ রাসূলের শরীরটা একটা চালনির মতো ছিদ্র হয়ে গিয়েছিল রে বাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি বলো? আমি রাসূলের শরীরে তো মশামাছি বসাও হারাম, মশাও বসে না। আমি রাসূলের গামে তো সুগন্ধ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূলের গামগুলো আমি শিশির মধ্যে ভরে রাখতাম। যদি কোথায় বড় অনুষ্ঠান হইতো, কোথায় যদি মানুষের সমাগম হইতো, ওই জায়গায় আমি সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম। আল্লাহ রাসূলের গাম মেশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধ নিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি বলো? আল্লাহ রাসূল যখন হাঁটতেন উপরে মেঘমালা ছায়া দিতেন। আল্লাহ রাসূল যখন বাথরুমে যাইতেন সাথে সাথে বাথরুম জমিনে গ্রাস করে নিতেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি বলো? আমার তো কোনো এভাবে তো আমার কোনো বসন্ত রোগ হয় নাই, তবে তায়েফের ময়দানে আমাকে মানুষগুলা পাথর নিক্ষেপ করতে করতে আমার শরীরটাকে জারজা করে ফেলেছে আয়েশা। আল্লাহ রাসূল বলবেন, কিয়ামতের ময়দানে যখন শেষ পর্যন্ত মানুষগুলো আল্লাহ রাসূলের কাছে যাইবেন, আল্লাহ রাসূল আপনাকে ছাড়ার কোনো উপায় নাই। আপনি যদি সুপারিশ না করেন কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলবেন, আমার উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে সেটার হিসাব দাও। দিন কায়েমের জন্য আমার রক্ত জড়িয়েছে হিসাব দাও। তায়েফের ময়দানে আমার শরীর জারজা হয়েছিল সেটার হিসাব দাও। আল্লাহ রাসূল বলবেন, দিন কায়েমের জন্য কি করেছো সেই হিসাব দেওয়ার পরে পরে আমার কাছে সুপারিশের জন্য আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন। ওই দিকে জাহান্নামের আগুন, হালমিম মাজিদ, জাহান্নামের উত্তাল বড় কঠিন হবে রে বাবা। জাহান্নাম বলবেন, আল্লাহ আমাকে ক্ষুধায় বাঁচতেছি না, আমাকে জাহান্নামী গুলা দিয়ে দাও। ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাঠাইবেন জাহান্নামকে টেনে নেওয়ার জন্য। ৭০,০০০ শিকল দিবেন, এই প্রতি শিকলে ৭০,০০০ করে ফেরেশতা আল্লাহ তাআলা দিবেন। এরপরেও জাহান্নামকে পিছনে নিতে পারবে না। শেষ পর্যন্ত আল্লাহ কিছু পানি নিক্ষেপ করে দিবেন, সেটা ছিল মানুষের শেষ রাতের কান্না, চোখের পানি। যেই মানুষের চক্ষু দিয়ে পানি বের হয় ওই মানুষের চোখের পানি দিয়ে জাহান্নামকে দূরে নিবে। আল্লাহ রাসূল বান মাকামে মাহমুদে গিয়ে আমি এমন সুন্দর সুন্দর শব্দ দিয়ে আল্লাহর গুণ কীর্তন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার হাবিব এমন সুন্দর বাক্য দিয়ে শব্দ দিয়ে আমার গুণ আপনি বর্ণনা করতেছেন, যেই গুণ আগে পরে কেউ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক সালতুতা সাফা তুসাফা, আপনি মাথা উঠান, যা চান তাই দিব, যা সুপারিশ করেন সেটাই গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বাবা সেই দিন কেউ সুপারিশ করতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। তাহলে যেই হাদিসটা বলছে আল্লাহ রাসূল বলেন, আরশে আজিমের নিচে 7 ব্যক্তিকে ছায়া দিবে। কয় ব্যক্তিকে? এক নম্বর হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়ে দেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন এমন একজন শাসক বাংলাদেশে দেন, যেই শাসকের দ্বারা জুলুম হবে না, প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে, ইসলামের ক্ষতি হবে না, ধর্মের ক্ষতি হবে না, কোরআন বিরোধী কাজ হবে না। এমন একজন শাসক যেন আল্লাহ তাআলা আমাদের উপরে দান করেন। তো আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা শাসক হবে কিন্তু ইনসাফের সাথে ন্যায়পরায়ণ, ইনসাফগার শাসক কাকে বলা হয়?
যে নাকি যে যতটুকু পাওনা তাকে ততটুকু দেয়, তার উপরে জুলুম করে না, সে হলো ইনসাফগার। সে কি জনগণের টাকা অন্য জায়গায় পাচার করে না, নিজের মনে করে না, জনগণের টাকা নিজের মনে করে, এমন শাসক না। 2 নম্বর হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো যে এখানে যারা আমার কলিজার টুকরা যুবক ভাইরা আছেন, সকলেই লক্ষ্য করেন, বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। যৌবন কাল কে দিবেন বলেন? হাত কে দিবেন? পা কে দিবেন? জবান কে দিবেন? মাথা দিয়ে জ্ঞান খাটাই এটা কে দিবেন? এই যে কথা বলতেছি বাক শক্তি কে দিবেন? গান, এই যে নাক দিয়ে বাতাস নিতেছি, ক্ষমতা কার? আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা যেই যৌবন শক্তি দান করেছেন, যেই শক্তি আল্লাহ দান করেছেন, যেই যুবকটা এই ইচ্ছা করলে গান শুনতে পারে, ইচ্ছা করলে জিনা করতে পারে, ইচ্ছা করলে অন্যায় অপরাধ করতে পারে, কিন্তু যেই যুবকটা এই শক্তি থাকা সত্ত্বেও যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই যুবককে আল্লাহ আরশে আজিমে ছায়া দিবে। কিন্তু আজকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে যদি বলি ভাই নামাজ পড়ো না কেন, বলে আমার ইচ্ছার সময় হয় নাই। বলে কি আমার ইচ্ছা? কার ইচ্ছা? যুবক ভাই চুরি করো কেন? বলে আমার ইচ্ছা। যদি বলি ভাই কান দিয়ে গান শুনো কেন, কান দিয়ে গান শুনো কেন? বলে আমার ইচ্ছা। চোখ দিয়ে হারাম জিনিস দেখো কেন? বলে আমার ইচ্ছা। যদি ভাই তোমার ইচ্ছা হয়, কান তো দিছেন আল্লাহ, চোখ দিছেন আল্লাহ, হাত দিছেন আল্লাহ, যদি তুমি বলো আমার ইচ্ছা, তাহলে আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কাল কিয়ামতের ময়দানে মানুষ যেই কান দিয়ে গান শোনে, এই কান মানুষের বিপক্ষে সাক্ষী দিবে, মানুষের চক্ষু মানুষের বিপক্ষে সাক্ষী দিবে, মানুষের অন্তর মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। শুধু তাই নয় রে বাবা, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে পা দিয়ে অন্যায় অপরাধের দিকে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবানে তালা লাগিয়ে দিবেন, জবান বন্ধ করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে মানুষের পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলা কথা বলবে। ওই সময়ে ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে কেন সাক্ষী দিলা? ওই সময় বলবেন আল্লাহই বলছেন ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই সময় জবানের মুখ আল্লাহ খুলে দিবেন, জবান বলবেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলবেন দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছিল, এই জন্য কথা বলেছো। দুনিয়ার মধ্যে হাতের শক্তি ছিল, এই জন্য অনেক কিছু অন্যায় জুলুম করেছো। আজকে আল্লাহ আমাদেরকেও কথা বলার শক্তি দিয়েছেন, কেন হক কথাটা বলবো না, সত্যটা বলবো না? ওই দিন পা কথা বলে দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা সব কিছু বলে দিবে। শুধু তাই নয়, ওই সময় মানুষের চামড়াও মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে, মানুষের চামড়াও মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে যুবক ভাই, যদি আপনি বলেন আপনার ওই ইচ্ছা, তাহলে কেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আবার আপনার বিপক্ষে সাক্ষী দেবে? তাহলে জবান আল্লাহর, চক্ষু আল্লাহর, কান আল্লাহর, দৃষ্টিশক্তি আল্লাহর, তাহলে এগুলা আল্লাহর পথে কাটাইতে হবে। যেহেতু জবান দিছেন আল্লাহ, জবান আল্লাহর পথে কাটাইতে হবে। যেহেতু হাত দিয়ে ধরার শক্তি দিছেন আল্লাহ, এটা আল্লাহর পথে কাটাইতে হবে। যেহেতু পা দিয়ে হাঁটার শক্তি দিয়েছেন আল্লাহ, এজন্য এটাকে আল্লাহর পথে কাটাইতে হবে। যদি আমি এটা যদি না কাটাই, তাহলে আমি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবো না। তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে কি দিবে? সাক্ষী দিবে, কেউ বাঁচতে পারবো না। জমিন সাক্ষী দিবেন,
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের দুই কাঁধে দুই ফেরেশতা রাখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তোমরা কোথায় কি করো, যদি কাতার তলে লেফের তলে অন্ধকারে কেউ দেখে না, মালিক দেখে কিনা? আমার আল্লাহ দেখে কিনা? দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিলেও বাবা কিন্তু আল্লাহর চক্ষু কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ বলেন জমিন সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আমলনামা সাক্ষী দিবে। যদি এই জিনিসগুলা সাক্ষী নাও দেয়, আল্লাহ বলেন আমি এমন একজন আল্লাহ, মানুষের হিসাব কিতাব নেওয়ার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে আছি। আমি আল্লাহ একাই যথেষ্ট, যে আমার বান্দার হিসাব কোথায় কি করেছেন এগুলো আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ একাই কি যথেষ্ট। এজন্য আল্লাহ তাআলা যৌবন শক্তি দান করেছেন, ক্ষমতা দান করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে জবান দিলাম, জবান দিয়ে কথা বলো। শুধু তাই নয়, তোমার মায়ের গর্ভ থেকে নিয়ে কোনো বৈজ্ঞানিক বিজ্ঞানী সেখানে চলতো না, কোনো ডাক্তারের ডাক্তারি সেখানে চলতো না। আসমান বানিয়ে দিলাম, জমিনটা বিছিয়ে দিলাম, তারকারাজি সাজিয়ে দিলাম, সূর্যের কিরণ রৌদ্র তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। এত সুন্দর বন্ধু বান্ধবদের সাথে কত আড্ডা মারো, কত সুন্দর আনন্দে তুমি জীবন কাটাও। আমি আল্লাহ এত সুন্দর ক্ষমতা দান করলাম রে বান্দা, তোমাকে ফজরের সময় ডাকি তুমি সাড়া দাও না, জোহরে ডাকি সাড়া দাও না, আসরে ডাকি সাড়া দাও না, মাগরিবে ডাকি সাড়া দাও না, এশারে ডাকি সাড়া দাও না। আল্লাহ বলেন বান্দার পরে কিন্তু তোমার খানা বন্ধ করে দেই নাই, সূর্যের আলো বন্ধ করে দেই নাই, তোমার জন্য বাতাস বন্ধ করে দেই নাই। এই মুহাব্বত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। যেই দয়াময় আল্লাহ তোমাকে এত সুন্দর নিয়ামত দিলেন, সেই আল্লাহর ব্যাপারে তোমাকে কিসে ধোঁকায় ফেলে রাখলেন? দুনিয়ার মধ্যে যদি একজন মেম্বার সাহেব যদি আমাকে একটা ঘর বানিয়ে দেয়, সারা বছর কৃতজ্ঞ থাকে তার কাছে, থাকে কিনা? একটা ঘর দেওয়ার কারণে যদি কৃতজ্ঞ হয়, তাহলে আল্লাহকে একটা ঘর দিচ্ছেন শুধু। এত নিয়ামত দেওয়ার পরেও যদি বান্দা আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা বলেন মানুষ বড় নিমক হারাম। মানুষ বড় কি? মানুষ বড় নিমক হারাম। কারণ মানুষকে এত নিয়ামত দিছি, তারপরেও আমি আল্লাহর ইবাদত করে না, এই জন্য মানুষ বড় নিমক হারাম। সমস্ত মাখলুকাত আল্লাহর গোলামি করে। যেদিন থেকে সূর্যকে হুকুম করছেন সূর্য ঠিক মতো উঠতেছেন, চন্দ্রকে যেদিন থেকে হুকুম করছেন ঠিক মতো উঠতেছেন। একটা পশু আপনি দেখেন, আমি দেখি গাছগুলা দাঁড়িয়ে আছে, মনে হয় গাছ দাঁড়িয়ে আছে, একটা গরু উপর হয়ে আছে, সাপ বিচ্ছুগুলো এভাবেই চলতেছে। আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন বান্দা তুমি দেখো গাছগুলা দাঁড়িয়ে আছে, না না গাছগুলা দাঁড়িয়ে নাই, এই গাছগুলা আমি মাওলার তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলা দেখো সিজদারত অবস্থায় আছে, এই সাপ বিচ্ছুগুলো আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। গাছগুলা দাঁড়িয়ে আছে, সেটা আমি আল্লাহর ইবাদত করে। সমস্ত চন্দ্র সূর্য সবকিছু আমি আল্লাহর ইবাদত করে। শুধু তুমি যদি মানুষ হয়ে আমি আল্লাহর ইবাদত না করো, তাহলে আমার অন্তরে কষ্ট লাগে। কারণ যে জিনিসটা বানায় সেটা ক্ষতি হইলে কষ্ট বেশি লাগে না? আল্লাহ তাআলা নিজ হাতে বান্দা বানাইছেন, এজন্য বান্দা যদি জাহান্নামে যায়, এটা আল্লাহ চায়? বলেন আল্লাহ চায়? আল্লাহ চায় না। শরীয়তের নিয়ম হলো যদি সন্তান যদি মারা যায়, সন্তানের লাশের পিছনে পিছনে মা যাইতে পারে না, এটা নিষেধ শরীয়তে। কিন্তু বাবা যাইতে পারে। মাকে কেন নিষেধ করলেন রে বাবা? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা
মার অন্তরের মধ্যে এমন মোহাব্বত মায়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, দুনিয়ার মধ্যে এমন কোন মা নাই যেই মা সন্তানকে দাফন করে কবরে নেমে এরপরে সন্তানকে রেখে মা উপরে উঠতে পারবে, এমন কোন মা নাই। কিন্তু বাবাকে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, তিনি কষ্ট করে হলো, কান্না করে হলে উঠতে পারবেন। বাবা, আমি বলি মার অন্তরে এত দয়া কেন? মা শুধু আপনাকে একটু কিছুদিন বারাটিয়ার মতো পেটে রাখছেন, তাই কিনা বলেন? মা আপনাকে পেটে রাখছেন, মা কিন্তু আপনার চক্ষুটা দেয় নাই, মা কিন্তু আপনার জবানটা দেয় নাই, মা কিন্তু আপনার হাতটা দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে জবান দিলেন, হাত দিলেন, সমস্ত কিছু দেওয়ার পরে মা যদি সন্তানের জন্য এত কিছু করতে পারে, আল্লাহ তাআলা হাদিস শরীফে আসছে, আল্লাহ তাআলা 100 মায়ার মধ্যে 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা দিবেন, 99 ভাগ মোহাব্বত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। না হলে কোন বেনামাজি, কোন জালেম দুনিয়াতে খানা খাইতে পারত না, কোন অপরাধী দুনিয়াতে খানা খাইতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা বড় মেহেরবান, আল্লাহ বড় কি? এজন্য আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ তাআলা বলেন রহমানির রহিম। আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন, রহমান এবং রহিম, দুইটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। একটা হলো রহমান আর একটা হলো রহিম। রহমান শব্দটা বাবা দুনিয়াতে কাফের, মুশরিক, বেনমাজি, পাপাচারী সমস্ত মানুষের ক্ষেত্রে আল্লাহ আমভাবে দয়া করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সকলের প্রতি দয়া করতেছেন। কিন্তু রহিম শব্দটা আল্লাহ তাআলা বিশেষভাবে রেখে দিয়েছেন। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা নাকি মানুষ ঠাট্টা করছেন, দাড়ি রাখলে কিন্তু যুবক ভাই দাড়ি কাটে নাই, নামাজ পড়লে বন্ধু টিটকারি করছেন, নামাজ ছাড়ে নাই, যদি শরীয়ত মোতাবেক চলছেন মানুষ টিটকারি মারছেন, শরীয়ত মোতাবেক শরীয়ত ছাড়ে নাই, আল্লাহর ইবাদত করার কারণে মানুষ ঠাট্টা বিদ্রুপ করছেন, কিন্তু সেই শরীয়ত ছাড়ে নাই। আল্লাহ বলেন এত কষ্ট, এত কিছুর পরে আমার যেই বান্দাগুলা, আমার বান্দাগুলা এত কষ্টের পরে আমাকে ছাড়লো না, আল্লাহ তাআলা বলেন রহিম শব্দটা আমার ওই মাহবুব প্রিয় বান্দাদের জন্য আমি বিশেষভাবে দয়ার হাত বাড়িয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বললাম হাদিস শেষ করতে পারি নাই, যতটুকু বললাম আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যদি কথায় কষ্ট পেয়ে থাকেন মন থেকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিন বোঝা, দিন মানার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।